এক জঙ্গলে অনেক বাদর বাস করত। তার মধ্যে দুই বাদর ছিল খুব ভালো বন্ধু। একদিন তারা ঘুরতে ঘুরতে অনেক দূরে চলে যায়। তারা দেখতে পায় সেই বনে অনেক মিষ্টি ফল আছে। তা দেখে তারা সেই মিষ্টি ফল খেতে চায়। এত মিষ্টি ফল দেখে তারা দুজনেই পেট ভরে অনেক ফল খায়। এরপর তারা বাড়ি ফিরে আসতে যায়। এমন সময় তারা দেখতে পায় একটা গাছের নিচে এক বিশাল কুমির চাপা পড়ে আছে। বাদরকে দেখে কুমির তাদের বলে তাকে সেখান থেকে উদ্ধার করতে, কিন্তু বাদররা বুঝতে পারে কুমির মুক্ত হলে সে তাদেরকে খেয়ে নেবে। তাই তারা প্রথমে কুমিরকে সেখান থেকে বাঁচাতে চায়নি, কিন্তু দুষ্টু কুমির অনেক করে তাদের উদ্ধার করতে বলায় শেষ পর্যন্ত বাদররা রাজি হয় কুমিরকে উদ্ধার করার জন্য। অনেক কষ্ট করে দুই বন্ধু সেই বিশাল গাছকে কুমিরের উপর থেকে সরিয়ে তাকে মুক্ত করে। কুমির মুক্ত হবার পর তার প্রচণ্ড খিদে পেয়ে যায়। তখন সে বলে, অনেক দিন হলো এই গাছের নিচে চাপা পড়েছি, খিদের জ্বালায় আর থাকতে পারছি না। আয়, এবারে তোদেরকে খেয়ে আমার পেটের জ্বালা মেটাই। এই বলে কুমির বাদরদের উপকার ভুলে তাদের খেতে যায়। সেই সময় দুই বন্ধু এক গাছের ডালে উঠে প্রাণ বাঁচায়, কিন্তু কুমিরও ছেড়ে দেবার পাত্র নয়। সেও সেই বিশাল গাছের নিচে অপেক্ষা করতে থাকে কখন বাদুড়রা গাছ থেকে নামবে আর সে তাদের খাবে। এইভাবে দুই একদিন কেটে যায়। বাদররাও সেই গাছে বসে থাকে আর কুমিররাও সেই গাছের নিচেই অপেক্ষা করতে থাকে। এরপর কুমির এমনভাবে গাছের নিচে শুয়ে থাকে যে যেন মনে হয় সে আর বেঁচে নেই। কুমিরের এই অবস্থা দেখে বাদররা বুঝতে পারে না কুমির সত্যি বেঁচে আছে কিনা। এরপর এক পেঁচা সেই জঙ্গলের উপর দিয়ে যাচ্ছিল। পেঁচাকে দেখে বাদররা তাকে ডেকে বলে, ভাই পেঁচা, তুমি আমাদের একটা উপকার করবে? আমরা বড় বিপদে পড়েছি। এরপর বাদররা পেঁচাকে সব কথা খুলে বলে। সব শুনে পেঁচা তাদের জিজ্ঞাসা করে সে কিভাবে তাদের উপকার করবে। তখন বাদররা তাকে সব কিছু বলে দেয়। এরপর পেঁচা সেই গাছের ডাল থেকে এসে কুমিরের পিঠে যেই না বসতে যায়, অমনি কুমিরটা নড়ে চড়ে ওঠে। আর তখনই বাদররা বুঝতে পারে কুমির ছল করে ওইভাবে গাছের নিচে শুয়েছিল। তা বুঝতে পেরে দুই বাদর তখন গাছে গাছে নিজেদের বনে ফিরে যায়। বন্ধুরা, এরকম আরও সুন্দর সুন্দর গল্প শুনতে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।